তো মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? তুমি কি করো না? তুমি কি করো না? ঘুমাও না নাকি? না আমি আল্লাহ ঘুমাই না। বলে আমি ঘুমাই, খাই, সব কিছু করি, তুমি কেন করো না? তুমি একটু ঘুমাও। আপনারা সবাই জানেন তো মুসা নবী তো নবী ছিল, ঠিক কি না? তুমি একটু ঘুমাও তো দেখি। আর আমি ঘুমাবো না বলছি, তুমি বারবার বলে ঘুমাবো তুমি না, ঘুমাও। কি হবে ঘুমাই? আমি ঘুমাচ্ছি, তুমি ঘুমাও, কি হবে? আমার ভাই খারাপ লাগতেছে রে বাজার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মাধ্যমে বলেন, বলে তুমি একটা গ্যালাস নিয়ে বেরো। দেখতেছেন তো দাঁড়ায় আছে মুসা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর চোখের ভিতরে যত ঘুম ছিল সব দিয়ে দিলেন। কথা বুঝছেন না? বুঝতে পারছে কথা? চোখের ভিতরে যখন ঘুম দিয়ে দিলেন, এখন আপনারা বলেন গ্যালাস থাকবে? এবার দাঁড়ায় থাকবে গ্যালাস? ঘুমটা যখন দিয়ে দিলেন, ঘুম দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যালাসটা পড়ে গেল, হুটুস করে ছিন্ন বিচ্ছিন্ন টুকুন্ডিত হয়ে গিয়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে সজাগ করে বলছে, মুসা নবী তোমার উত্তর পাইছো? মুসা নবী কয়, আল্লাহ উত্তর তো পাইছি, কিন্তু তোমার মুখ দিয়ে একটু শুনতে চাই, ভালো লাগে। এমন ছিল না নবী, এমন ছিল না মুসা নবী? ভালো লাগে, একটু শুনতে চাই, তোমার মুখ দিয়ে শুনতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পয়গম্বর মুসা শোনা নাও যারা, তোমাকে 1 সেকেন্ডের জন্য আমি ঘুম দিয়ে দিলাম, তোমার হাতে একটা গ্যালাস থামায় দিলাম, তোমার চোখের ভিতরে ঘুমটা দিয়ে দিলাম। এই ঘুমটা দেওয়ার কারণে 1 সেকেন্ডের জন্য ঘুমায় গেলা, এই ঘুমানোর কারণে তোমার হাতে গ্যালাসটা পরে টুকুন্ডিত হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর আমি আল্লাহ পাক, আমি এমন স্রষ্টা, আমি এমন রব, আমি এমন স্রষ্টা, আমি এমন ঘর, আমি এমন ভগবান, আমি এমন আল্লাহ, যে আল্লাহ দেখি এই পৃথিবীর জমিনে যতগুলা সিস্টেম আছে, জিন ইনসান বাঘ ভালুক জীব জন্তু থেকে শুরু করে নিয়ে যত মখলুক 18,000 কমবেশ কয় হাজার ভালো করে জানি না, আমি তথ্য পাই নাই। আমার ভাইয়ারা যতগুলো মখলুক আমার আল্লাহ বানালেন, সমস্ত মখলুকের আমার আল্লাহ বলেন, এই পয়গম্বর মুসা, সমস্ত মখলুককে আমি আল্লাহ চালাচ্ছি, পুরো সিস্টেম আমি আল্লাহ হাতের মোড়ের মধ্যে আমি রেখে দিলাম। আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য যে ঘুমায়া পড়ি, এই যে তোমার গ্যালাস ভেঙে দুখণ্ডিত হয়ে গেল, আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাই, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। এখন তোমার বুঝো আসছে? বুঝতে পারছে ভাই? এই যে আরেকটা উদাহরণ দৃষ্টান্ত, জাস্ট ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। আপনারা এই বর্তমানে যে আমি যখন ড্রাইভ, আমারও বর্তমান গাড়ি নিয়ে আসছি, তো এই যে ড্রাইভ করতেছে, ড্রাইভারটা ড্রাইভ করতেছে, এখন ড্রাইভার যে বলে, হুজুর আপনি তো জলসা করেন, তাহলে আপনি ঘুমান আর আমি ড্রাইভ করি, গাড়ি কি অ্যাক্সিডেন্ট হবে? হবে কি? আমি ঘুমাবো, ড্রাইভ করবি, অ্যাক্সিডেন্ট হবে কি? হবে না। এখন ড্রাইভার যে বলে, হুজুর আমি তো আপনার সঙ্গে যাইতে যেতে আছে, আমারও ঘুম পাচ্ছে, তো এক কাম করি, আমি 2 সেকেন্ডের জন্য ঘুমাবো, জাস্ট এই ঘুমাবো, উঠবো, আপনি সজাগ থাকেন, আপনার বলে অ্যাক্সিডেন্ট হবে না? না হবে না? অ্যাক্সিডেন্ট হবে? আমার ভাইয়া তো কতটা মনে আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদা প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, হাদিস প্রেমিক ভাইয়েরা, কুরআন প্রেমিক ভাইয়েরা, আমি কুরআন থেকে কথা বলতেছি মুসলমান, এখানে বিজ্ঞ আলিম আছেন, তাদের কাছে জেনে নেবেন, যা কিছু কথা বলছে সমস্ত কোরআন আছে কি আছে না? আছে না ভাই? তথ্য দিয়ে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেনটা দিয়েছেন। আমি বলতেছিলাম 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়। সুবহানাল্লাহ, বাচ্চা কোন যায়? সুবহানাল্লাহ নিয়ে কোন বাচ্চা কই ভাই? আচ্ছা, এনে করে নিয়ে করি, আনালে বাচ্চা কোন অসুবিধা নেই। এই 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়। এই মহাশূন্যের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সায়েন্স বিজ্ঞানী থিওরি বললাম, এই মহাশূন্যের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নক্ষত্র বানাইছেন, সেই নক্ষত্রের নাম হলো দেখুন।
না কি ভাই? আমার সঙ্গে কিছু বলবেন, ইংলিশ থেকে বলতে পারছেন না, বলবেন কিছু, না বলে আমি বলবো কি করে? আমার তো এলিম সেলিম না, আপনারা বললেছেন কিছু একটা আসবে। ব্ল্যাকুর নাম কি ভাই? ব্ল্যাক মানে কালা, ব্ল্যাক মানে কালা না? আমরা তো এমনি জানি ব্ল্যাক মানে কি? খুন মানে গোত্র, গর্ত গর্ত বুঝেন তো, গাতা গাতা, ব্ল্যাক ফুড। এ মহাশূন্যের ভিতরে বৈজ্ঞানিক থিওরি বললাম, এ মহাশূন্যের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিমাগটা রিসার্চ করলাম। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে দিমাগ দিলেন, ব্রেনটা দিয়েছেন রিসার্চ করার জন্য। রিসার্চ করতে 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 পালাম, তথ্য পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নক্ষত্র ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল একটা নক্ষত্র, এই নক্ষত্র সীমানায় যদি 200 কোটি সূর্যকে যদি তুলে ধরা হয় কত কোটি? এখন বলো 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হবে, একটা সূর্য তত বড় হবে। আর 200 কোটি সূর্য আমার বাইরে কত বড় হবে? ক্যালকুলেটর হিসাব করলে সুইচ অফ হয়ে যাবে। বলো ঠিক কিনা? কাম হবে না। এই 200 কোটি সূর্যকে, এই ব্ল্যাক হোলের ভিতরে 200 কোটি সূর্যকে যদি তুলে দেওয়া হয়, বৈজ্ঞানিক সায়েন্স বলতেছে 200 কোটি সূর্যকে ব্ল্যাক হোল নক্ষত্রের সীমানায় যদি তুলে ধরা হয়, 2 মিনিটে 200 কোটি সূর্য নিঃশ্বাস হয়ে যাবে। 2 মিনিটে শেষ হয়ে যাবে। এত বড় নক্ষত্র আমার আল্লাহ বানাইছেন। ব্রেনটা রিসার্চ করো আমার ভাইয়ারা। কারণ এইটাই নয়, এই ব্ল্যাক হোল অত বড় নক্ষত্র, এই ব্ল্যাক হোলের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 কোটি, কত কোটি? 10,000 কোটি নক্ষত্র দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাবিশ্ব তৈরি করেছেন। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তোমরা বলো এই ব্ল্যাক হোলের মতো অত বড় 10,000 কোটি নক্ষত্র কত কোটি হবে? হিসাব করা যাবে? এই আসমানটা এমনিতে দাঁড়ায় না, ব্রেনটা রিসার্চ করলে পাওয়া যায়। আমার ভাইয়েরা, 10,000 কোটি নক্ষত্র দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহাবিশ্ব তৈরি করেছেন। এই বিশ্ব নাম বৈজ্ঞানিক থিওরি বলে, বৈজ্ঞানিক ভাষায় তার নামটা দিয়েছে মিল্কি ওয়ে। কি নাম? আগেই বলছে, আমার সঙ্গে কিছু বলতে হবে। তার নাম কি? মিল্কি ওয়ে। তার নাম কি ভাই? মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের সীমানায়, মিল্কি ওয়ে ভাই, এই মিল্কি ওয়ের সীমানায়, এই মিল্কি ওয়ের মাধ্যমে আরেকটা মহাবিশ্ব আছে। এই মিল্কি ওয়ের মধ্যে আরেকটা কি আছে? এই মিল্কি ওয়ের মাধ্যমে, এই মিল্কি ওয়ের মধ্যে আরেকটা মহাবিশ্ব আছে, তার নাম হলো গ্যালাক্সি। বৈজ্ঞানিক কি করে? বৈজ্ঞানিক ছাত্র এইখানে থাকলে বুঝতে পারবা, তার নাম বৈজ্ঞানিক দিয়েছেন গ্যালাক্সি। তার নাম কি দিয়েছেন? গ্যালাক্সি। ব্রেন দিয়েছে আল্লাহ রিসার্চ করার জন্য। কতটা মনে আছে না? হিসাব চলতেছে। তার নাম কি দিয়েছেন? গ্যালাক্সি। এই গ্যালাক্সির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 10,000 কোটি নক্ষত্র দিয়েছেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খোদা প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, হাদিস প্রেমিক ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, মিল্কি ওয়ে গ্যালাক্সি মনে আছে না? মহাআসমান, মিল্কি ওয়ে গ্যালাক্সি, মহাআসমান, প্রথম আসমানের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 কোটি মহাবিশ্ব রচনা করেছেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কোটি? 10,000 কোটি। এইগুলা ভাই আমার ভাই রিসার্চ করলে মাথাও কাম করে না। আমরা তো রিসার্চ করি। গরম পানি ঠান্ডা পানি খাইতে তো গলার কাম শেষ, গলার কাম শেষ করে দিচ্ছে। মনে আছে এই কথা? মহাবিশ্ব প্রথম আসমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10,000 কোটি নক্ষত্র, 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মহাবিশ্ব রচনা করেছে। প্রথম আসমানে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। কত বছর? দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। তৃতীয়
তৃতীয় থেকে চতুর্থ আসমান 500 বছর, পঞ্চম ষষ্ঠম সপ্তম, বলো ঠিক কিনা? 500 বছর রাস্তা। তারপর ষষ্ঠমের মাধ্যমে এইখানে আছেন বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা। তারপরে সপ্তম 7 নম্বর আসমানের মাধ্যমে আছেন আরশে মহল্লা, আল্লাহর আরশ, কুরসি, ফানি, শুধু ফানি। রিসার্চ করে ফানি পাওয়া গেছে। কি পাইছে ভাই? ফানি। এই যে আমি বসা আছি না, এইভাবে ফিরিস্তা সেইখানে আল্লাহর কুরসিটা এইভাবে এইখানে রাখা, পানির ভিতরে ফিরিস্তা কাদের বেঁধে রেখেছেন, আমার আল্লাহ বসা আছেন এই আরশের উপরে। এই যে আল্লাহ যে কুরসির মধ্যে বসেছেন, এই কুরসির উপরে আছে এই লোহে মাহফুজ। কি আছে? কোরআন মাজিদ। এইটা আছে, দেখুন কত সম্মান। সেখান থেকে ট্রান্সফার হচ্ছে ফিরিস্তার মাধ্যমে, ট্রান্সফার হচ্ছে দুনিয়ার মাধ্যমে, ট্রান্সফার হচ্ছে মুহাম্মদের উপরে। কোথায় থেকে আসতেছে? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম এই ব্রেনটা রিসার্চ করো। এই ব্রেনটা রিসার্চ করলে তথ্য পেয়ে যাবে। এটা মুসলমান, খোদা প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, হাদিস প্রেমিক ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আমি বলতেছিলাম এই যে রাস্তা দিয়ে যখন চলাফেরা করি, রাস্তা দিয়ে যখন ঘোরাফেরা করি, গাছের দিকে তাকাই দেখি গাছের সমস্ত পাতা সবুজ। ঠিক কিনা? একবার তো ব্রেনটা খেলাও নাই, একবার তো রিসার্চ করো নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত রং থাকতে লাল রং আছে, হালদিও আছে, আছে কি আছে না? এত রং থাকতে সবুজ পাতা, পৃথিবীর জমিনে যত গাছ আমার আল্লাহ বানাইছে, সমস্ত গাছের পাতার রং সবুজ কেন দিয়েছে, লাল কেন দেয় না? একবার রিসার্চ করে দেখছো নি? ব্রেন দিয়েছে রিসার্চ করার জন্য, তথ্য বের হয়ে গেল, রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করতে করতে বৈজ্ঞানিক থিওরি তুলে ধরলাম। মুসলমান বৈজ্ঞানিক থিওরি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, শ্বাস নিচ্ছি না ভাই, অক্সিজেন কি নিচ্ছি? অক্সিজেন। একজন আমাকে বলেন হুজুর আল্লাহ খাওয়াইতাছে। আল্লাহ কেমনে খাওয়া? আমি ঠেলানো না গেলে আল্লাহ খাওয়াইবো আমারে? আমাকে বলতেছে আমি ঠেলানো না গেলে আল্লাহ আমারে খাওয়াইবো। আমারে বলো মুহাদ্দিস হুজুর আমি যদি ঠেলানো না যাই আল্লাহ আমারে খাওয়াইবো? খালি আপনার আল্লাহ খাওয়া, কই খাওয়া আল্লাহ? আমি বললাম ভাই বসেন, বসায় বললাম শুনেন, এই যে অক্সিজেন নিচ্ছেন আমার ভাইয়ারা, 1 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিটের জন্য 5 মিনিটের জন্য অক্সিজেন যদি চলে যায় মানুষ বাঁচবে না। এই যে খাদ্য আল্লাহ খাওয়াইতেছেন, এর থেকে আর বড় খাওয়ানি আছে? আপনারা বলেন আছে? ফ্রি অক্সিজেন পাচ্ছেন, আপনার অক্সিজেন পাচ্ছে না? হ্যাঁ, অক্সিজেন যখন পাচ্ছে না, আপনার শ্বাস নিতে পাচ্ছেন না, যখন সিভিলে চলে যান কিছু সময়ের জন্য অক্সিজেন দেয়, টাকা নেই। বলেন ঠিক কিনা? টাকা নেই কি নেই না? আপনাকে বলেন 1 ঘন্টার জন্য অক্সিজেন দেওয়া লাগবে, অত টাকা লাগবে, বলে না? আল্লাহ বলছেন কোনদিন এই বান্দা 24 আওয়ার্স 24 ঘন্টা অক্সিজেন দিচ্ছি ফ্রিতে, আমাকে অত টাকা দেওয়া লাগবে? আল্লাহ বলছে? আল্লাহ খাওয়াইতেছে কি খাওয়াইতেছে না? আমার ভাইয়ের রিসার্চ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, হাদিস প্রেমিক ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন তারপরে ছেড়ে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মানে বিষ করে ছাড়ছে। কি করে ছাড়ছে? বিষ। এই বিষ এখন যদি আপনার আবার বিষ খাওয়ানো হয়, আপনি বাঁচবেন না? আমার ভাইরা, আপনি বাঁচবেন না। আপনি তো বাঁচবেন না বিষ খেলে, এটা আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে সমস্ত গাছের পাতা রং সবুজ বানাইছেন। বৈজ্ঞানিক সায়েন্স বলতেছে এই জন্য আমার আল্লাহ বানালেন। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি মিঠা, কি ভাই ছেড়ে দিচ্ছি, বিষ বানিয়ে ছেড়ে দিচ্ছি। বিষটা মানুষে খেতে পারবে না, ভক্ষণ করতে পারবে না, মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে রাখতে হবে পৃথিবীর জমিনে, যারা হ্যাঁ যতটুকু কাছে রাখতে হবে। তাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কার্বন অক্সাইড এই বিষকে সূর্যের কিরণে, সূর্যের কিরণে, সূর্যের আলোয় এই বিষটাকে এবার গাছের ভিতরে ঢুকাইয়া এই বিষটাকে বিষমুক্ত করিয়া আবার মিঠা বানাইয়া অক্সিজেন হিসাবে এই গাছে আবার আপনার আমার শরীরে ট্রান্সফার করতেছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এই যে গাছ যে বানাইছে সবুজ কারণ আছে না নাই? আর এমনিতে বানাইছে? গাছ না বানাইলে আমরা বাঁচতাম না।
আমার বাইরে রিসার্চ করা লাগবে। ব্রেন আপনার খাতিরে কি দিছে? ব্রেন। খুদা প্রেমিক ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, হাদিস প্রেমিক ভাইয়েরা, কুরআন প্রেমিক ভাইয়েরা, গভীর মনোযোগ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আপনি যখন তথ্য যখন রিসার্চ যখন করবেন, তথ্য পেতে থাকবেন। এই যে আল্লাহর নবী বলেছেন ঘরের ভিতরে কুনি ব্যাং আছে, কুনি ব্যাং আছে না? জি আচ্ছা আচ্ছা। কড় করে আমরা কই কড় করে, হ্যাঁ, আল্লাহ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহ তাসবিহ পড়তেছে, কড় না এটা। এখন আপনারা বলেন কুনি ব্যাং, বর্তমান সায়েন্স বিজ্ঞানী আল্লাহ নবীর প্রত্যেকটা হাদিস নিয়ে গবেষণা করতেছে, বলো ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন কোন ব্যাংকে মারা যাবে না, কোন ব্যাংক মাইলো না, ব্যাংকে মাইলো না। বর্তমান বৈজ্ঞানিক সায়েন্স বলতেছে কেন নিষেধ করলেন? তারা তথ্য বের করলেন কোন ব্যাংকের যে উপরের মধ্যে যে চামড়াটা আছে, মাটি রঙের চামড়া আছে না? আছে কি আছে না? যে চামড়াটা আছে, এই চামড়া বিষাক্ত একটা বীজাণু, এই বিষাক্ত বীজাণু দুর্গন্ধ, এই কুড়িবেন ঘরে থাকার কারণে, বিষাক্ত একটা বীজাণু দুর্গন্ধ থাকার কারণে সাপ বিচ্ছু ঘরের ভিতরে ঢুকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুনি ব্যাংটারে দিয়া সাপ বিচ্ছুকে ঘর থেকে ঠেলে বের করে দিতেছে, বলে সুবহানাল্লাহ। সায়েন্স বৈজ্ঞানিক এইগুলো তথ্য রিসার্চ করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝা আছে না নাই? আমার ভাইয়ের অনেক বৈজ্ঞানিক চলে গেল চন্দ্র মাধ্যমে, সূর্য দেখার জন্য নীলকাষ্ট বৈজ্ঞানিক সূর্যের মধ্যে সূর্য দেখার জন্য চলে গেল, সূর্যের মধ্যে চলে গিয়ে দেখে সূর্য তো আলো দিতেছে না ভাই? সূর্য যে আলো দিতেছে, আলো কোথার থেকে দিতেছে? এবার সায়েন্স বৈজ্ঞানিক বলে, তারা যখন তথ্য বের করলেন সূর্যের আলো কোথার থেকে আসতেছে, তারপরে তারা তথ্য বের করলেন এই যে সূর্যের আলো পৃথিবীর জমিনে পড়তেছে, সূর্যের আলো তো এমনিতে আলো দেয় নাই, এই পৃথিবীর জমিনটাকে আলো রাখার জন্য, আলোকিত করার জন্য, জ্বালানোর জন্য সূর্য প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেনের প্রয়োজন হয়। কত কোটি? 30 কোটি হাইড্রোজেন 30 কোটি এক সেকেন্ডে। 24 ঘন্টায় কত কোটি হাইড্রোজেন লাগবে কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না আমার ভাইয়ারা। তারপরে বৈজ্ঞানিক মাথা নষ্ট হয়ে গেছে। এই বৈজ্ঞানিক যে চন্দ্রমাতে উঠলো সূর্যের এই অবস্থা থেকে, এই বৈজ্ঞানিক বাকি বৈজ্ঞানিককে বলেন, এই ভাইয়ারা আশেপাশে খুঁজে দেখো না নাই, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে পৃথিবীর জমিনটাকে আলো রাখার জন্য 1 সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেনের প্রয়োজন হইতেছে। 12 সেকেন্ডে কত, এবার 12 ঘন্টায় কত, 24 ঘন্টায় কত হাইড্রোজেনের প্রয়োজন হবে? এইটা এবার বৈজ্ঞানিক বলতেছেন তালাশ করে দেখো এই হাইড্রোজেন রিজার্ভ করা আছে কি আছে না। যদি হাইড্রোজেন রিজার্ভ যদি না থাকে, আমাদের বিশ্বাস পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। সূর্য আলো দিতে পারবে না, কিয়ামত হবে না আমার ভাইয়েরা। এবার বৈজ্ঞানিক চলে গেল, এবার বৈজ্ঞানিক চন্দ্রের মধ্যে সূর্য মধ্যে ঘোরাফেরা করতেছে, সূর্য মধ্যে ঘুরতে এক জায়গার মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে জ্বালানোর জন্য, পৃথিবীকে আলো রাখার জন্য 500 বছর যদি হাইড্রোজেনের প্রয়োজন হয়, 500 বছরের হাইড্রোজেন আমরা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাজান না আমার ভাইয়েরা। বৈজ্ঞানিক এই তথ্য যখন দেখতে বলেন, বৈজ্ঞানিক হয় নাই, বৈজ্ঞানিক বলে আল্লাহ এত করতেছে, তার মানে হলো আমার আল্লাহ আছে। বৈজ্ঞানিক থাকতে পারে না। বৈজ্ঞানিক কিছু কিতাবের মধ্যে লেখছে, যেটা আমি স্টাডি করলাম সায়েন্স কিতাবের মাধ্যমে। বৈজ্ঞানিক যখন পৃথিবীর জমিনে আসলো, এই দৃশ্য দেখার পরে বৈজ্ঞানিক মুসলমান হয়ে গিয়েছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।